রবের ইসলামী কিংডমে যত উলামায়ে আজাজিল রয়েছে এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের দৃষ্টিতে রূহ কি জিনিস, জিবরিল এবং মিকাল কি জিনিস, রুহুল আমিন রুহুল কুদুস কি জিনিস এবং আল আমর কি জিনিস, আমি কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরব। যদি এই লেকচার থেকে ওই আয়াতগুলি নিয়ে আপনারা গবেষণা করতে পারেন, আর যদি আয়াতের ক্লারিফিকেশন আপনাদের সামনে ভালোভাবে আপনাদের মস্তিষ্ক ক্যাচ করে নিতে পারে, তাহলে অনেক কিছু শিখে নিতে পারবেন। প্রথমে আমাদেরকে জানতে হবে এই কোরআন ইনসানকে যেভাবে সৃষ্টি করেছে ঠিক সেইভাবে সকল প্রাণীকেও সৃষ্টি করা হয়েছে। তবে অন্যান্য প্রাণীদের থেকে ইনসানকে, মানুষকে অন্যান্য প্রাণীদের থেকে কোরআন কিভাবে আলাদা করে সেটি আপনাকে আমাকে জানতে হবে। ৩২ নম্বর সূরা আলিফ লাম মিম আস-সাজদা এর ৯ নম্বর আয়াত থেকে আমরা জানব। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আসুন একটু জেনে নিই। আল্লাহ বলছেন, সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা কলিলাম মা তাশকুরুন। তারপরে তার অঙ্গাদি ঠিক করে আর তাতে তারই রূহ তথা হুকুম থেকে ফুৎকার করে দিয়েছেন, আর তোমাদের জন্য কান, চোখ এবং মন তৈরি করে দিয়েছেন, কিন্তু তোমরা যে কৃতজ্ঞতা খুব কম প্রকাশ করে থাকো। অন্যান্য প্রাণীদের এবং মানুষের মাঝে পার্থক্য হচ্ছে এখানে। আল্লাহ কি করেছেন, পার্থক্যটা যেটা আল্লাহ বলছেন যে দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি তিনি দিয়েছেন, এমনকি হৃদয় দিয়েছেন যেন উপলব্ধি করা যেতে পারে। তো নিজেদের ব্যক্তিত্বকে রূহে রব্বানি যদি আপনি আমি সুন্দরভাবে ক্যাচ করতে পারি, স্পর্শ করতে পারি, তাহলে বিরাট কিছু জিনিস আমরা অর্জন করে নিতে পারি। এটি মূলত এই লেকচার থেকে আমরা জানব। ইনসান এবং অন্যান্য প্রাণীদের মাঝে পার্থক্য আপনারা বুঝলেন, কিন্তু সৃষ্টির ব্যাপারে সবাই কিন্তু সমান। তবে পার্থক্য মানুষ অন্যান্য প্রাণীদের থেকে আলাদা হলো যে এদের রয়েছে দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, এবং এদের এই দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি আর হৃদয় দিয়ে এরা কি করতে পারবে, এরা জ্ঞান অর্জন করতে পারবে। তো জ্ঞান অর্জন করার জন্য আপনাকে আমাকে জানতে হবে, আমরা যদি আমাদের পার্সোনালিটিকে ডেভেলপ করতে চাই, তো রূহে রব্বানি সেটি আপনাকে আমাকে সুন্দরভাবে জানতে হবে। যদি আমরা এটি জানতে পারি তো মনে করেন জীবনে অনেক কিছু আমরা শিখে নিতে পারব। রূহে রব্বানি হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করে এই গ্রন্থটি দিয়েছেন। এই মানুষ রবের ইসলামী কিংডমে চলাফেরা করতে যে উলুহিয়াতি যে তাওয়ানাই, যেটি প্রত্যেকটি মানুষ নিজের পার্সোনালিটি এবং নিজের যে ব্যক্তিত্ব, নফস, সেলফ ইংরেজিতে বলে, এবং নিজের
ব্যক্তিত্বকে ইস্টাবলিশ করার জন্য, পার্সোনালিটিকে, নিজের সেলফকে ডেভেলপ করার জন্য কি করতে হবে? আল্লাহ তাআলার দেওয়া যে রূহ, সেই রূহকে বুঝতে হবে। রুহানি জগতে যদি আপনি যেতে চান, তখন আল্লাহ তাআলার দেওয়া যে রূহ, সেই রূহ, সেটি শুধুমাত্র পাওয়া যাবে সেই সোসাইটিতে যেখানে কোরআনের বিধান মান্য করা হয়। আর কোরআনের বিধানের যে সোসাইটি, এই সোসাইটির বাইরে যদি আপনি নিজের ব্যক্তিত্বকে নিয়ে যান, সেখান থেকে অন্তত এই কোরআন শিখতে পারবেন না। তো আপনি কতটি নিজের ব্যক্তিত্বকে আধ্যাত্মিকভাবে, রুহানিভাবে উন্নয়ন করবেন, সেজন্য আপনাকে জানতে হবে এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কখনো রূহ, আবার কখনো রুহানা এটি বলেছেন। রুহানা মানে হচ্ছে, রুহানার অর্থটা যদি আমি একটু বুঝতে চাই, রুহানার মানে হচ্ছে আমাদের আত্মা। আমরা বাংলা ভাষা আত্মা বলি, যদি একটু পরে যে আপনারা রূহ বুঝতে পারবেন। তো আল্লাহ রুহানা শব্দটি কেন ব্যবহার করলেন? এটি তো শুধুমাত্র আল্লাহ তাআলার যে জাত রয়েছে, জাতে রব্বানির অংশ হয়ে যাবে যদি আপনি রুহানা এই শব্দটি যে আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন সেটি যদি বুঝতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি আল্লাহ তাআলার অংশের মধ্য থেকে। তো এই প্রশ্নটা বোঝার জন্য আপনাকে জানতে হবে যে মহাবিশ্বের সর্বত্র একটি বিশেষ শক্তি পাওয়া যায়, আর এই শক্তি জীবিত প্রাণীদের মধ্যেও রয়েছে। এই শক্তির সাথে আরেকটি বিশিষ্ট এবং বাস্তব আকারে শক্তি রয়েছে। এই শক্তির যে উপাদান এবং কারণ, এগুলির ফলাফল যদি আমি দেখতে চাই, সেখানে আবার আরেকটি শক্তি, যেটিকে বস্তুগত শক্তি আমরা বলে থাকি, সেটি জানতে পারব। তো মানুষের ভিতরে যে শক্তিটি আল্লাহ তাআলা দিয়েছেন, সেই শক্তিটি দিয়ে আল্লাহ কি বললেন? এই কোরআনের 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে, অকুলিল হাক্কু মির রাব্বিকুম, তুমি বলে দাও মহাসত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা সে মুমিন হতে পারবে, যার ইচ্ছা সে অমুমিন হতে পারবে। তো এই যে শক্তি যেটি আপনার বডিকে চালিয়ে নিচ্ছে, এটি হচ্ছে জাগতিক শক্তি। তো এই জাগতিক শক্তি উলুহে শক্তি থেকে আলাদা। জাগতিক শক্তির থেকে উলুহি শক্তি আরো বেশি মজবুত। তো জাগতিক শক্তি যদি আপনি উলুহি মানে রব্বানি শক্তির কন্ট্রোলে নিয়ে আসতে পারেন, তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ কোরআনে রুহানা শব্দটি কেন ব্যবহার করেছেন। আমি একটু সামনে যেয়ে আপনাদের আরো বোঝানোর চেষ্টা করব। আল্লাহ যে রুহানা শব্দটি ব্যবহার করেছেন, মানব দেহের মধ্যে একটি শক্তি রয়েছে, যে শক্তি কারণে আমরা আমাদের দেহকে চলাফেরা করাই। আর একটি শক্তি, সেটি হচ্ছে আমার ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তি, এটি নর্মাল যে প্রাকৃতিক শক্তি রয়েছে এর থেকে অনেক শক্তিশালী তখন হয় যখন এই শক্তি রুহকে ক্যাচ করে নিতে পারে।
আর রুহানা হচ্ছে আল্লাহ তাআলার বহুবচনের যে শব্দটি, আল্লাহ বলছেন অনেক জায়গায় কোরআনে রু বলা হচ্ছে, আবার রুহানা বলা হচ্ছে। তো রুহানা হলো যখন আপনি আল্লাহ তাআলার শক্তিকে নিজের ভিতরে স্থায়িত্ব করে নিতে পারবেন, আর সেই শক্তিকে স্থায়িত্ব করার জন্য যত উপাদান রয়েছে সেই সম্পর্কিত আপনি সবকিছু জানতে পারবেন, তখন আপনার রবের ইসলামী কিংডমে চলাফেরা করতে আর কোনো সমস্যা হবে না। মানবদেহের বিকাশের জন্য যেমন কিছু বিধি বিধান রয়েছে, তেমনি মানব জাতির বিকাশের জন্য কিছু বিধি বিধান রয়েছে। মানব দেহের বিকাশ, মানব জাতির বিকাশ। তো মানুষের দেহকে বিকাশের জন্য যে আইন আল্লাহ তৈরি করে দিয়েছেন, ঠিক এইভাবে মানব দেহের বিকাশের জন্য কিছু উসুল কোরআন দিয়েছে। সেই উসুলকে যদি আপনি স্থায়িত্ব দিতে পারেন, তাহলে আপনার দেহ শক্তিশালী হবে, আপনার ভিতরের যে উলুহি শক্তি সেটিও খুব বেশি শক্তিশালী হবে। আমরা যখন পৃথিবীতে চলাফেরা করি, তো যে চলাফেরার বডিটা আমাদের রয়েছে এটি মাটির তৈরি। মাটির তৈরি বডিকে শক্তিশালী রাখার জন্য মাটির তৈরি জিনিস আপনাকে আমাকে খেতে হবে, তাহলে এই বডি আপনার সুন্দরভাবে চলাফেরা করবে। কিন্তু আপনার ব্যক্তিত্ব, আপনার নফস, আপনার ব্যক্তিত্বকে আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করেননি, সেটি হচ্ছে রুহানা, আল্লাহ তাআলার ওয়ার্ডারের ভিতর থেকে। সেই ওয়ার্ডার যে আমি যে কথা বলছি আর আপনারা যে শুনছেন, তো আমার কথা আপনাদের কানে বাড়ি খাচ্ছে, আর আপনারা সেটি মস্তিষ্কের মাধ্যম দিয়ে, আপনার বুঝ আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যম দিয়ে আমার এই কথাগুলি যখন ক্লারিফিকেশন দিচ্ছে, তখন আপনারা আন্ডারস্ট্যান্ডিং করতে পারছেন। তো আমার আপনার ব্যক্তিত্ব এটিকে মজবুত এবং সবল আর কি বলে সুন্দরভাবে পরিচালনার জন্য আপনাকে রুহানা আল্লাহ তাআলার যে হুকুমের মধ্য থেকে সেটিকে ক্যাচ করতে হবে। যদি এটি আপনি আমি করে নিতে পারি, তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে যে এই যে হিউম্যান বডি, যেটা আপনার আমার যেটি ব্যক্তি, এই যে পার্সোনালিটি যেটা, এটিকে হিউম্যান পার্সোনালিটি, আপনার এটিকে পরিচালনার জন্য কি করতে হবে? কিছু পুষ্টি জিনিস খেতে হবে। সেগুলি জমিনে উৎপাদন হচ্ছে, কিন্তু আপনার ভিতরে যে নফস রয়েছে, সেই ইনসানি রূহ, যা আল্লাহ কখনো বলেননি, শুধুমাত্র আল্লাহ কি বলেছেন? রুহে রব্বানি। তো রুহে রব্বানি যদি আপনি খুব বেশি শক্তিশালী করতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে 91 নম্বর সূরা আশ-শামসের 7, 8, 9, 10 আয়াতগুলি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চাচ্ছেন, সেখানে বলা হচ্ছে ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। আর মানুষের যারা আমরা হিউম্যান বিইং, যিনি তার অঙ্গাদি সুষম করেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তারপরে অনাচার থেকে বাঁচার এবং পরেজগার হওয়ার মতো বুদ্ধি বিবেচনা দিয়েছেন ইলহামের মাধ্যমে।
9 নম্বর আয়াতে বলা হচ্ছে কদ আফলাহা মান যাক্কাহা, সেই নাজাত পাবে যে নিজেকে পবিত্র করে নেবে। আর 10 নম্বর বলা হচ্ছে অকদ খাবা মান দাসসাহা, আর যে ব্যক্তি তাতে ধুলোমাটি লাগাবে সে তো ক্ষতিগ্রস্ত হবে। এতটুকু যদি বুঝতে পারেন তাহলে রুহানা যে শব্দটি কোরআন ব্যবহার করে, আপনার হিউম্যান পার্সোনালিটি যখন আপনি ডেভেলপ করতে পারবেন, অথবা আপনার যে সেলফ, নিজের ব্যক্তিত্বকে, অথবা আপনার যে আমিত্ব, আই, এটি ডেভেলপ করে নিতে পারবেন, তখন আপনাকে স্পিরিট অফ আল্লাহ, এটি বুঝে, স্পিরিট অফ আল্লাহ খুব সুন্দরভাবে বুঝে নিতে পারবেন। কোরআনে মানবাত্মার কথা কোথাও নেই, কিন্তু কোরআনে রুহানা, রবের রু, সেটি কোরআন বলেছে। মানবাত্মাটা কি? ইনসানি রু, ইনসানের রু, মানবাত্মা, এটি আল্লাহ তাআলা কখনো কোরআনে বলেনি, কিন্তু রুহে রব্বানি আল্লাহ বলেছেন। তো আপনার সেলফকে বলেন, আপনার আইকে বলেন, অথবা আপনার হিউম্যান পার্সোনালিটিকে বলেন, এটি ডেভেলপ করার জন্য আপনাকে স্পিরিট অফ আল্লাহ ক্যাচ করতে হবে। তাই আল্লাহ এখানে বলে দিয়েছেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। এবার আসুন প্রকৃতপক্ষে রূহ কি জিনিস। কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াসআলুনাকা আনির রূহ, মানুষেরা তোমার কাছে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, কুল, তুমি বলে দিবে, আর রূহু মিন আমরি রব্বি, রূহ আল্লাহ তাআলার অর্ডারের মধ্য থেকে, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে যে জ্ঞান দেয়া হয়েছে তার সামান্য বই তো নয়। কোরআন যখন আপনি আমি স্টাডি করব, তখন রূহ, এখন আপনারা জানতে পারলেন রূহ হচ্ছে আল্লাহ তাআলার অর্ডারের মধ্য থেকে। কুলি রূহু মিন আমরি রব্বি, আল্লাহ তাআলার যত আদেশ রয়েছে সেই আদেশ, যত নিষেধ রয়েছে সেই নিষেধ, সেটি হলো আমরি রব্বি। আওয়ামির এবং নওয়াহি, অর্ডার সূচক বাক্য, নিষেধ সূচক বাক্য কোরআনে যত রয়েছে, এগুলি আবার যেখানে রয়েছে সেটিকে কোরআনের ভাষায় বলা হয় আত-তাওরাত, বিশেষ আইন। এর জন্য আমরা দেখে নিতে পারি 5 নম্বর সূরা আল মাইদার 43, 44, 45 এবং 47 আয়াতগুলি। এখন আল্লাহ বলছেন ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। এবার আমর আসুন আমরা একটু দেখে নিই, আমরটা কি। আর রূহ আমরা এখন জানলাম আল্লাহ তাআলার অর্ডারের মধ্য থেকে। তো কোরআনে যত অর্ডার রয়েছে, যেমন আকিমিস সালাহ, নামাজ কায়েম করতে হবে, এটি অর্ডার। আতুজ যাকা, যাকাত দিতে হবে, অর্ডার, আদেশ সূচক বাক্য। এটি হচ্ছে কোরআনের রূহ, এটি হচ্ছে স্পিরিট অফ আল্লাহ। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 43 নম্বর আয়াতে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকা, দুইটা একসাথেই বলা হয়েছে, নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে। কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবু জিনা, জিনার নিকটবর্তীও যাবে না, নিষেধ সূচক বাক্য। তো এই রূহ যখন আপনার বুঝে আসবে, আর এটি যখন আপনি
ধরা শুরু করবেন, এটি যখন স্পর্শ করা শুরু করবেন, তখন হবেন আপনি রবের ইসলামী কিংডমের একজন মুসলিম নাগরিক। তো কোরআন স্টাডি করলে কোরআনের ভিতরে একটি শব্দ রয়েছে খালকুন। এই খালকুন এর বিপরীত আর একটি শব্দ হচ্ছে আমরুন। আর 17 নম্বর সূরা বানী ইসরাইলের 85 নম্বর আয়াত থেকে আমরা জানলাম কুলি রূহু মিন আমরি রব্বি। এখন আসুন আমরা খালকুন এর বিপরীত শব্দ আমরুন, এই আমরুনটা আপনাকে যখন আল্লাহ বুঝিয়ে দিবেন তখন আপনার জন্য জীবন চলা সহজ হয়ে যাবে। এর জন্য আপনাকে দেখতে হবে এই কোরআনের 7 নম্বর সূরা আল আরাফের 54 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? আলা আলাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। এখন হুকুমগুলি কুলি রূহু মিন আমরি রাব্বি, কোরআনের যত অর্ডার সূচক বাক্য রয়েছে, আদেশ এবং নিষেধ, ডুজ অ্যান্ড ডন্ট, সব কোরআনে রয়েছে। এগুলি হচ্ছে রুহানা, আল্লাহ তাআলার রূহ, আল্লাহ তাআলার অর্ডার, আদেশ সূচক, নিষেধ সূচক। তো 7 নম্বর সূরা আল আরাফের 54 থেকে আমরা কি জানলাম? আলা আলাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। তো যাবতীয় হুকুমগুলি আমরা সব পাবো কোরআনের 3 নম্বর সূরা আল ইমরান এর 154 নম্বর আয়াতের মধ্যে। কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, তুমি বলে দাও যাবতীয় অর্ডারস গুলি আল্লাহর। এখন যদি আপনি মনে করেন যে না, আমি একটু 1400 বছর পিছনে যাব, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নামে যত ধরনের হাদিস রিওয়ায়াত লেখা রয়েছে সেখানে অনেকগুলি অর্ডার রয়েছে, সেগুলি আমি ফলো করব, তাহলে আপনাকে জানতে হবে আপনি ইসলামচ্যুত হয়ে গেছেন। কারণ অর্ডারগুলি যাবতীয় সব কোরআনে রয়েছে। কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, যাবতীয় অর্ডার সব আল্লাহ তাআলার। এখন যদি বুখারী সাহেবের অর্ডার আপনি মানেন, যেখানে লেখা আছে, কি লেখা রয়েছে? মান বাদ্দালা দীনহু ফাকতুলুহু, যে দিন বদল দেবে তাকে হত্যা করো। তো কোরআন তো এই ধরনের অর্ডার দিবে না, বরঞ্চ কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 84 নম্বর আয়াতের বিরুদ্ধে বুখারী সাহেবের সেই অর্ডার। কোরআন কি বলছে? 2 নম্বর সূরা আল বাকারার 84 নম্বর আয়াত, ওয়াইদা খাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাকুম, আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা রক্তপাত ঘটাবে না। তো আপনার যার ইচ্ছা তাকে মেরে ফেলে দেবেন, যার ইচ্ছা তাকে গুলি করে দেবেন, যার ইচ্ছা তাকে আপনি মৃত্যুর ঘাটে পৌঁছে দেবেন। এটি আপনাকে জানতে হবে যে আপনি রূহানা এবং কুলি রূহ মিন আমরি রব্বি থেকে বিচ্যুত হয়ে গেছেন, যার জন্য এই কাজগুলি আপনার দিয়ে হচ্ছে। এখন এই কাজগুলি করবে কারা? সেটি আল্লাহ তাআলার ইসলামী কিংডমে যারা আল্লাহ তাআলার অপোজিশন রয়েছে তারা করবে। আর আল্লাহ তাআলার অপোজিশনে ইবলিস এবং শয়তান, তারা একটি তাগুতি সিস্টেম বানিয়েছে, সেই সিস্টেম মতে এসব করে যাচ্ছে। খলকুন যে শব্দটি, আলা আলাহুল খলকু ওয়াল আমরু, সেটি আপনি আমি যদি বুঝতে চাই তাহলে খলকুন হচ্ছে বিভিন্ন উপাদানগুলির মাধ্যম দিয়ে নতুন কোনো কিছু সৃষ্টি করা। কিন্তু এই সৃষ্টির পর্যায়ে যখন বস্তুগুলি আপনি আমি দেখতে চাইব, তখন সেগুলিও আবার যদি আপনি আমি উপলব্ধি করতে চাই, কোনো না কোনো আকারে উপস্থিত থাকবে। এখন যে সমস্ত নাস্তিক সমাজ যারা বলছেন যে এই কম্পিউটার মানুষেরা তৈরি করেছে, এখানে আল্লাহ তাআলার কোনো কিছু নেই, তো এই লোকদের বুঝতে হবে যে কম্পিউটারের যাবতীয় উপাদানগুলি কম্পিউটার আকারে যে আসছে, ওই উপাদানগুলির সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। বৈজ্ঞানিকরা কি করেছে? এগুলি জোড়া তালি দিয়েছে, নইলে
আল্লাহ বলছেন যে আমি ইনসানকে সৃষ্টি করেছি। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। ইনসানকে সৃষ্টি করে আল্লাহ তাআলা ৯৬ নম্বর সূরার প্রথম দুটি আয়াতে কি বললেন? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, ইনসানকে আলাক থেকে সৃষ্টি করেছেন, রক্তপিণ্ড থেকে। একটি মানুষ যদি ইচ্ছা করে রক্ত তৈরি করতে পারবে? কিন্তু রক্ত তৈরির যত উপাদান রয়েছে আমাদের শরীরে, যখন আমরা সেগুলি প্রবেশ করাই তখন শরীর থেকে কি হয়? সেই খাদ্যদ্রব্যের মধ্য থেকে একটি অংশ রক্তের উপাদান হিসেবে রক্তের ভিতরে চলে যায়। কিছু গার্বেজ সেগুলি প্রস্রাব পায়খানার ডিপার্টমেন্টে চলে যায়। আবার কিছু শক্তি, কিছু বীর্য, এগুলি সব আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। তো এগুলি আমরা যখন আজ কম্পিউটার সবাই ব্যবহার করছি, কম্পিউটারের যাবতীয় দ্রব্য, যাবতীয় জিনিসগুলি, ইনস্ট্রুমেন্টসগুলি কোনো না কোনো আকারে প্রথম থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। তো এটি আমরা কখন উপলব্ধি করতে পারি? যখন আমরা কুলি রূহু মিন আমরি রব্বি, আল্লাহ তাআলার এই রূহ যখন আমরা ক্যাচ করতে পারি, তখন আপনি মনে করবেন ইন দি প্রসেস অফ বিকামিং, এটি একটি ভাবে প্রকাশ পায়। তখন আমরা বলি এই লোকগুলি হচ্ছে বৈজ্ঞানিক। বৈজ্ঞানিকরা এখন একটি জিনিস তৈরি হয়নি, প্রক্রিয়াধীন রয়েছে এবং কৌশলগতভাবে তারা কি করছে? চেষ্টা সাধনা করে জোড়াতালি দিচ্ছে। ফাইনালে যখন চলে আসবে তখন সেটি হবে একটি কম্পিউটার, মোবাইল, ইঞ্জিন, যা আপনি আমি বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? যখন কোনো জিনিস তিনি সৃষ্টি করতে চান তখন তিনি একটি শব্দ বলেন। এটি আমরা ২ নম্বর সূরা আল বাকারার ১১৭ নম্বর আয়াত সহ আরো অন্যান্য জায়গায় দেখতে পারি। ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। যখন তিনি কোনো একটি জিনিস বানানোর জন্য ইরাদা করেন তখন তিনি কি বলে দেন? কুন, হতে হবে। ফায়াকুন, সেটি হতে চলে যায়। আমাদের দেশের পদ্মা সেতু আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলে রেখেছেন ফায়াকুন হতে বাংলাদেশের 50 বছরের ইতিহাস পার হতে হয়েছে। তো কুন ফায়াকুন, কুন আল্লাহ যখন বলে দেন, ফায়াকুন, আমি এই যে পোশাকটি পরে আছি এর জন্য অনেক ইনস্ট্রুমেন্টস পৃথিবীতে আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। এগুলি আবার একটি মেশিন আকারে জোড়াতালি দিয়ে বানানো হয়েছে। সেখান থেকে দেখা গেল এই বুনানের কাজটি হয়ে একটি কোট বা একটি প্যান্ট, একটি শার্ট, একটি জামা তৈরি হয়েছে। কিন্তু যে জিনিসগুলি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কেউ বানাতে পারে না, সেগুলি নিয়ে আপনার মাথা ব্যথা করতে হবে না। যেমন সূর্য, যেমন চাঁদ, যেমন তারকারাজি, যেমন জমিন, যেমন গাছপালা, বন জঙ্গল, নদী নালা। তো এই জিনিসগুলি আল্লাহ রাব্বুল আলামিন কুন বলে দিয়েছেন, ফায়াকুন হতে চলেছে। তো আল্লাহ তাআলার এই যে আইন, এই আইন আপনি যতই চেষ্টা করেন না কেন, ইউ ক্যান নট বি চেঞ্জ। আপনার আমার ভিতরে এমন কিছু শক্তি আল্লাহ দিয়ে দিয়েছেন যার জন্য আল্লাহ কি বলেছেন? অন্যান্য প্রাণীদের থেকে আপনি এবং আমি আলাদা।
তো আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো পরিকল্পনার সিদ্ধান্ত নেন তখন তিনি সেটিকে কি বলেন? কুন হও, ফায়াকুন, তা হতে চলে যায়। আপনাকে আমাকে যে জ্ঞান দেওয়া হয়েছে, যে বুদ্ধি দেওয়া হয়েছে, যে অন্তর্দৃষ্টি দেওয়া হয়েছে, এগুলি আপনাকে এবং আমাকে পর্যবেক্ষণ করতে হবে আল্লাহ তাআলার আয়াত নিয়ে। তখন আপনি আয়াতের রূহ এটি ধরে নিতে পারবেন। আয়াতের রূহ যদি আপনি নিজের মস্তিষ্কে জায়গা না দিতে পারেন, নিজের হৃদয়ে জায়গা না দিতে পারেন, তাহলে কি হবে? আপনি রবের ইসলামী কিংডমে যেখানে ইচ্ছা ঘুরে বেড়ান, যা ইচ্ছা করে বেড়ান, কারণ 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার আইন সবসময় আপনাকে জানতে হবে, ওহীর মাধ্যম দিয়ে পাওয়া সম্ভব, কিন্তু মানুষ যদি ইচ্ছা করে সে ওহীর বিরোধিতা করতে পারে, তাই করে যাচ্ছে। এক শ্রেণীর মানুষ মানুষকে গুম, খুন, হত্যা করে যাচ্ছে। কোরআনের নির্দেশ কি? আদেশসূচক বাক্য হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করার জন্য, ন্যায় বিচার কায়েম করার জন্য আল্লাহ অর্ডার দিয়েছেন। ইনসান করছে না, তাতে আল্লাহ তাকে ধরে তো মৃত্যু দিয়ে দিচ্ছে না, কারণ প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলা কি করেছেন? 16 নম্বর সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই নির্দেশটি দিয়েছেন, কিন্তু যারা মানছে না তাদেরকে আল্লাহ তো ছেড়ে দিয়েছেন, তারা স্বাধীন। কিন্তু এই স্বাধীনতা কতক্ষণ পর্যন্ত? আমরা যারা রবের ইসলামী কিংডমে মুসলিম রয়েছি, কত সময় আমাদের এই স্বাধীনতা আমরা জানতে পারি? যারা আমরা আল্লাহ তাআলার ইবাদতের মধ্য দিয়ে জীবন কাটাতে চাই। 15 নম্বর সূরা আল হিজর এর 99 আয়াতে আল্লাহ বলেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমাকে দাসত্ব করে চলতে হবে যতক্ষণ নিশ্চিত জিনিস তোমার জীবনে না এসে যায়। সেটি কি? মৃত্যু। তো এই মৃত্যু পর্যন্ত আপনাকে, যদি আপনি মুসলিম হন, এই বিধান মেনে চলতে হবে। আল্লাহ তাআলার অর্ডার, আদেশসূচক, নির্দেশসূচক বাক্যগুলি মেনে চলতে হবে। অন্যথায় আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার অর্ডার কখনো আল্লাহ তাআলা এটি দেননি যে কাউকে আপনি খুন করবেন, হত্যা করবেন, গুম করবেন, মেরে ফেলে দেবেন, জ্বালিয়ে মারবেন। ওয়াইদা আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম, আল্লাহ বলছেন যে তোমাদের থেকে এক অঙ্গীকার কি নিয়েছি? 2 নম্বর সূরা আল বাকারা 84 নম্বর আয়াতে, রক্তপাত, ব্লাড শেডিং আল্লাহ তাআলার পছন্দ না, এটি করাই যাবে না। আবার আইনে কি লেখা রয়েছে? বিশেষ রূহ আর তাওরাতে 5 নম্বর সূরা আল মায়েদার 45 নম্বর আয়াতে, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস, আল্লাহ বলেন যে আমি লিখে দিয়েছি এর ভিতরে জানের বদলে জান, ওয়াল আইনা বিল আইন, চোখের বদলে চোখ, ওয়াল আনফা বিল আনফ, নাকের বদলে নাক, ওয়াল উযুনা বিল উযুন, কানের বদলে কান, ওয়াস সিন্না বিস সিন, দাঁতের বদলে দাঁত, ওয়াল জুরুহা কিসাস, এবং প্রত্যেকটি জখমের বদলা তদ্রূপ। এখন যদি আপনি আমি এই বিধান আপনার এবং আমার জীবনে এই কোরআন মতে না চলতে পারি, তাহলে আস্তিকদের কাতারে আপনি আমি আসতে পারলাম না। তাই আল্লাহ কি বলছেন? 5 নম্বর সূরা আল মায়েদার 44 নম্বর আয়াতের শেষে, 45 নম্বর আয়াতের শেষে, 47 নম্বর আয়াতের শেষে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন, যারা আল্লাহ তাআলার এই বিধান মতে
বিচার কার্য সম্পাদন করে না, তারাই তো কাফের, জালিম, ফাসিক। তো আল্লাহ তাআলার আমর, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আল্লাহ তাআলার কানুন, আল্লাহ তাআলার আইন, আল্লাহ তাআলার আদেশ নিষেধ বাক্যগুলি মানার জন্য 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয় সেই সত্তা তোমার উপরে কোরআনকে ফরজ করেছেন। একটি জিনিস আপনাকে আমাকে সবসময় মনে রাখতে হবে, সেটি হলো আপনি যদি কোরআনের আদেশসূচক বাক্যগুলি, নিষেধসূচক বাক্যগুলি মেনে চলেন, তাহলে এর ফল আপনি পাবেন। আল্লাহ তাআলার আইন বাহ্যিক মহাবিশ্বের সাথে বা মানব জীবনের সাথে সম্পর্কিত কিনা সেটি আপনাকে জানতে হবে। এটি কখনো পরিবর্তিত হয় না, এটি আল্লাহ তাআলার স্থায়ী সিদ্ধান্ত। তবে তো আল্লাহ কি বলছেন, ওয়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, মানুষেরা তোমার কাছে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করলে তুমি বলে দেবে, রূহ আমার রবের আদেশের অংশ, হুকুমের অংশ, অর্ডারের অংশ। আর এটি আরেকটু ভালোভাবে যদি বুঝতে চান, যে এটি আত্মা, আত্মা বলতে না, যেটি আমরা রূহ মানে আত্মা বাংলা ভাষায় বলি, সেটি 17 নম্বর সূরা বানী ইসরাইলের 85 নম্বর আয়াতে তো আল্লাহ বলেন, ওয়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমার কাছে মানুষেরা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করলে তুমি বলে দেবে, রূহ আমার রবের হুকুমের অংশ, আর তোমাদেরকে জ্ঞান অবশ্য দান করা হয়েছে, কিন্তু সামান্য বৈত নয়। এর পরের আয়াতে আল্লাহ সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন যে এটি আত্মা না। ওয়ালাইন শিনা লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইকা সুম্মা লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিলা। আর আমি যদি ইচ্ছা করি তাহলে তোমার কাছে যা কিছু ওহীযোগে নাজিল করেছি তা মিটিয়ে দিতে পারি। ওহীযোগে কি করেছি? আর তুমি এ ব্যাপারে আমার মোকাবেলায় আর তো কাউকে নিজের সাহায্যকারী হিসেবে পাবে না। তো ওহী আপনার মাঝে কে এনে দেবে? আল্লাহ তাআলা এই কোরআনে বলে দিচ্ছেন, এই ওহী আনার জন্য আপনি যে কোরআনের আদেশ পাবেন কার মাধ্যম দিয়ে? ইতিহাস পড়ে 1400 বছর পিছনে যে আপনি পাবেন রুহুল কুদুসির মাধ্যম দিয়ে, রুহুল আমিনের মাধ্যম দিয়ে, জিবরিল মিকালের মাধ্যম দিয়ে। 2 নম্বর সূরা আল বাকারার 87 নম্বর আয়াতে আসুন আমরা একটু দেখে নিই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বাদিহি বির-রুসুল ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল-বায়্যিনাত ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইসতাকবারতুম ফাফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। আর 88 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া ক্বালু কুলুবুনা গুলফ বাল লা'নাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। অনুবাদ হলো, আর আমি মূসাকে আল কিতাব দিয়েছি, আর তারপর থেকেও ক্রমাগত আমি রাসূল পাঠাই একের পর এক। আর আমি দিয়েছি ঈসা ইবনে মারইয়ামকে স্পষ্ট প্রমাণ, আর তাকে পবিত্র হুকুমের সাথে শক্তি দিয়েছি, রুহুল কুদুস। কিন্তু যখনই রাসূল এমন আদেশের সাথে তোমাদের কাছে আসে তোমাদের অহংকার করার জন্য, তা তোমাদের ভালো লাগে না। অতঃপর একদল তোমরা মিথ্যা বলে যাও, আর একদল তোমরা তাদেরকে কতল তথা অসম্মান করে থাকো। মানুষেরা বলে আমাদের হৃদয় আচ্ছাদিত হয়ে আছে, বরং তাদের কুফরি করার দরুন আল্লাহ তাদের প্রতি অভিশাপ দিয়ে রেখেছেন। সুতরাং অল্প জিনিসের উপরেই তাদের ঈমান রয়েছে। তো আপনার ভিতরের যে ব্যক্তিত্ব রয়েছে, এই ব্যক্তিত্বকে
মজবুত রাখার জন্য রুহুল আমিন থাকতে হবে। রুহুল আমিন এবং রুহুল কুদুস। রু মানে আমরা জানলাম আল্লাহ তাআলার অর্ডারের মধ্য থেকে, কুদুস মানে হচ্ছে পবিত্র। তো পবিত্র অর্ডার যখন আপনি জানবেন, তখন অপবিত্র যত অর্ডার রয়েছে সেগুলি পাবেন মানবরচিত গ্রন্থের ভিতরে। 6 বছরের মেয়ের সাথে 40 বছরের মানুষের বিবাহের কিস্সা কাহিনী পাবেন মানবরচিত গ্রন্থের ভিতরে। সেগুলি কখনো রুহুল কুদুস হবে না, পবিত্র হুকুম সেটি হতেই পারে না। আর যদি আপনাকে বা আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা আপনাদের 6 বছরের শিশু, কন্যা শিশুকে 40 বছরের কোনো পুরুষের সাথে বিবাহ দিবেন, আপনারা সবাই বলবেন না। কিন্তু রুহুল কুদুস, কোরআনের পবিত্র অর্ডার যখন আপনার জানা থাকে না, তখন অপবিত্র মতবাদ মাথার ভিতরে এসে ঢোকে। এবার আসুন রুহুল আমিন, সেটি আমরা কোরআনের 26 নম্বর সূরা আশ-শুআরা এর 192 থেকে একটু দেখে নিব, খুব সহজভাবে আমরা বুঝব। এখানে বলা হচ্ছে ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, নিশ্চয়ই এই কোরআন রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা। নাজালা বিহি রুহুল আমিন, যার সাথে বিশ্বস্ত হুকুমের শক্তি পাঠানো হয়। তো বিশ্বস্ত হুকুম কখন আপনার ভিতরে প্রবেশ করবে? যখন আপনার ব্যক্তিত্বকে রুহানা বানাবেন, আল্লাহ তাআলার অর্ডারের সাথে সম্পৃক্ত করে নেবেন, তখন আপনার কোরআনের আয়াত ক্লারিফিকেশন এমনভাবে হবে, এর ব্যাখ্যা এমনভাবে আপনি পাবেন যে আপনি কল্পনাও করতে পারেন না যে আপনার কখন কোন সময় কোন আয়াতের দরকার আল্লাহ এনে দেবেন। আরেকটু পরে যে অবশ্য সেই আয়াতগুলি আমি আপনাদের সামনে নিয়ে আসছি। তো এখানে বলা হচ্ছে নাজালা বিহির রুহুল আমিন। রুহুল আমিন আপনাকে কিভাবে বুঝাবে? বিশ্বস্ত হুকুমের শক্তি আলা কলবিকা, তোমার হৃদয়ের উপরে, লিতাকুনা মিনাল মুনজিরিন, যেন তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হতে পারো। যখন কোরআনের রূহ আপনি, স্পিরিট অফ আল্লাহ যখন আপনি ক্যাচ করতে পারবেন, তখন আপনি এই আয়াতের সাথে মানুষকে আদেশ করতে পারবেন, নিষেধ করতে পারবেন। কারণ আপনি নিজে কি করছেন? 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতের দৃষ্টিতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আপনি পরিপূর্ণরূপে নিজের ব্যক্তিত্বকে এই কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের আওতাধীন করে রেখেছেন। এখন আর আপনার সমস্যা নেই যে আপনার একটা আলাদা রাষ্ট্র হতে হবে, আপনার আলাদা একটি দেশ হতে হবে যেখানে আপনি এটি কায়েম করবেন। যদিও আমি বাংলাদেশি সেবা পার্টিকে পছন্দ করি, কারণ তারা চায় এই দেশে এই রব্বানিতন্ত্র কায়েম হোক। কিন্তু আপনি যখন পরিপূর্ণরূপে এই কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের আওতাধীন এসে যাবেন, তখন আপনার আর ওই শয়তানের, ইবলিসের আর তাগুতের বিধানের দিকে যাওয়া লাগবে না। কারণ আপনি নিজের ব্যক্তিত্বকে পরিপূর্ণরূপে ইসলামের ছায়াতে নিয়ে এসেছেন। কারণ আপনি জানেন রূহ কি জিনিস আর রুহানা কি জিনিস। তো রুহুল কুদুস আপনার জানা হয়ে গেল, সেটি হলো আল্লাহ তাআলার সেই অর্ডার যা নাকি পবিত্র। আর রুহুল আমিন আল্লাহ তাআলার সেই অর্ডার যা নাকি বিশ্বাসযোগ্য, আমানতদার, আপনার হৃদয়ের উপরে আসবে। কিন্তু আপনার হৃদয়ে কোনোদিন আসবে না 6 বছরের একটি কন্যা শিশুর সাথে আপনি নিজে বিবাহ করবেন না, আপনার কন্যা শিশুকে দিবেন না, কিন্তু মক্কার মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে আপনারা এটি ছড়াচ্ছেন, প্রচার করে যাচ্ছেন। আবার কি প্রচার করে যাচ্ছেন? তার 14টি স্ত্রী ছিল, সেটিও প্রচার করে যাচ্ছেন। আর কি প্রচার করে যাচ্ছেন?
লা তাসুব্বুল আরব, আরবকে গালি দেওয়া যাবে না, এটি নাকি তিনি বলেছেন। আবার কি প্রচার করে যাচ্ছেন? আখরিজুল ইয়াহুদ মিন জাজিরাতুল আরব, ইহুদিদেরকে আরব উপত্যকা থেকে বিতাড়িত করতে হবে। এ ধরনের অমানবিক কথা, অমানবিক কাজ রাসূল হয়ে করবেন, যার ভিতরে রুহুল আমিন ঢুকেছে, আমানতদার, বিশ্বাসযোগ্য যে অর্ডার যার ভিতরে এসেছে, সে এই সব কাজ করবে, 57টি যুদ্ধ করবে? এবার আসুন আমরা একটু দেখে নিই এখানে। এরপরে আবার আল্লাহ বলছেন, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, স্পষ্ট বুঝবার ভাষাতেই আসবে। রূহ আল্লাহ তাআলার অর্ডার, আমিন আমানতদার, বিশ্বাসযোগ্য। তো এটি যখন আপনি বুঝতে পারবেন, যা আপনার হৃদয়ের উপরে আসবে, তাও আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা আল বাকারার 97-98 আয়াত থেকে আমরা জানবো। সেখানে আবার আল্লাহ কি বলছেন? কুল মান কানা আদুওয়াল লিজিবরিলা ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ, বলে দাও কে জিবরিলের জন্য শত্রু হচ্ছে, কেননা জিবরিল বিনা সন্দেশে তোমার হৃদয়ের উপরে আল্লাহ তাআলার নির্দেশের সাথে অবতরণ করে। তো রূহ যখন আপনি ধরতে চাবেন, জিবরিলের মাধ্যম দিয়ে আপনার হৃদয়ের উপরে গেঁথে যাবে। কখন, কোন আয়াত, কার পরে, কোন সিচুয়েশনে, কোন প্রেক্ষাপটে, কোন শানে নজুলে আপনার দরকার, এসে যাবে কোরআন থেকে। কেন কোরআন থেকে আসবে? এই কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অনুনাজিলু মিনাল কোরআন, আমি নাজিল করি কোরআন থেকে। এটি কোনো গাছের পাতাতে লেখার দরকার নেই, কোনো হাড্ডির উপরেও দরকার নেই, কোনো পাথরেও দরকার নেই। এটি অলরেডি রাসূলের পূর্বে, নবীর পূর্বে এবং নবী রাসূলদের অনুসারী আজ আমরা যারা রয়েছি, আমাদের জীবনের পূর্বে এরকম বই আকারে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এর জন্য জামিউল কোরআন নামে কোনো ব্যক্তিকে নির্বাচিত করতে হবে না। কারণ কোরআনের 15 নম্বর সূরা আল হিজর এর 9 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই বিশেষ স্মরণ আমি নাজিল করেছি এবং আমি তার হেফাজতকারী। তো আপনাকে বলতে হবে না যে এর ভিতরে 40 পারা ছিল, 10 পারা বকরি খেয়ে গেছে, অথবা 30 পারা বাকি রয়েছে, এসব আপনাকে বলতে হবে না। এর ভিতরে 114টি আলাদা আলাদা কিতাব রয়েছে, প্রত্যেকটি রাসূল, প্রত্যেকটি নবী তিলাওয়াত করে। আর এই পৃষ্ঠাগুলো সবচেয়ে পবিত্র পৃষ্ঠা রবের ইসলামী কিংডমে, ফ্রম দি ডে ওয়ান, প্রথম দিন থেকে। তাই 98 নম্বর সূরা আল বাইয়িনা এর 2 এবং 3 আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন? রাসূলুম মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল, ইয়াতলু সুহুফাম মুতাহহারা, পবিত্র পৃষ্ঠাসমূহ তিলাওয়াত করে থাকেন। ইয়াতলু বর্তমান চলিতকালে, ফিহা কুতুবুন কাইয়্যিমা, যার ভিতরে রয়েছে 114টি কিতাব। কুতুবুন, কিতাবের বহু বচন আছে কুতুব, তো 114টি কুতুবের ভিতর রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত এবং সূরা নাজিল করেছেন। তাই 24 নম্বর সূরা আন-নূর এর প্রথম আয়াতে আল্লাহ বলেন, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত। আয়াতে বাইয়িনাত আর সূরা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। 40 পারা 30 পারা নিয়ে আপনাকে শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমানদের মতবাদে যাওয়া লাগবে না। আপনি চেষ্টা করে দেখুন রুহুল আমিন, রুহুল কুদুস, জিবরিল, মিকাল, আল্লাহ তাআলার ইজেন নিয়ে আপনার হৃদয়ে আসছে কিনা। তো এখানে আল্লাহ তাআলা বলছেন, কুল মান কানা আদুওয়াল লিজিবরিল, বলে দাও কে জিবরিলের জন্য দুশমন হচ্ছে, ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ,
কেননা বিনা সন্দেহে সে তোমার হৃদয়ের উপরে আল্লাহ তাআলার নির্দেশের সাথে অবতরণ হয়ে থাকে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদান ওয়া বুশরা লিল মুমিনিন, যা যাচাই বাছাই ওই জিনিসে যা তার সামনে আছে, আর সুসংবাদ এবং পথ প্রদর্শক মুমিনদের জন্য। আপনি প্রথমে আপনার নামকে ঠিক করুন। কোরআন মুসলিমিন আর মুমিনদের নিয়ে কথা বলে, তাই মুমিনিন আর মুসলিমিনদের জন্য এই কোরআন যথেষ্ট হয়ে থাকে, কারণ তারা রূহ আল্লাহ তাআলার যে স্পিরিট অফ আল্লাহ তারা ক্যাচ করতে পারে, বিধায় তারা জানে। কোরআনের 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লা রাহমাতাও ওয়া যিকরা লিকওমিন ইউমিনুন। মানুষের জন্য কি যথেষ্ট নয় যে আমি তোমার দিকে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি যা তাদের উপরে পড়ে শোনানো হয়? নিশ্চয় এর ভিতরে উপদেশ এবং রহমত রয়েছে মুমিন কওমের জন্য। তো মুমিন কওম রবের ইসলামী কিংডমে একটি নামে চলে, নিজেকে কখনো বলে না ইহুদি, খ্রিস্টান, জারেতুস্তি, হিন্দু, বৌদ্ধ, মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি, আশরাকু, এসব নামে চলে না। 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে বলে দেওয়া হয়েছে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো রবের ইসলামী কিংডমে যত মুমিন মুসলিম রয়েছে এরাই সকল নবী রাসূলদের অনুসারী, এরাই পারে রূহকে স্পর্শ করতে, রূহকে ধরতে। তাই এখানে বলা হচ্ছে, পরের আয়াতে বলা হচ্ছে, মান কানা আদুওয়া লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা ফাইনাল্লাহা আদুওয়া লিল কাফিরিন। যে ব্যক্তি আল্লাহ তার মালাইকা এবং তার রাসূলগণ ও জিবরিল এবং মিকালের দুশমন, তাহলে বিনা সন্দেহে আল্লাহ আয়াত গোপনকারী কাফেরদের শত্রু। তো জিবরিল আসছে আপনার হৃদয়ের উপরে আল্লাহ তাআলার হুকুম নিয়ে, আর এই হুকুম রুহুল কুদুস, রুহুল আমিন। আমরা যদি 16 নম্বর সূরা আন-নাহল এর 101 থেকে নিয়ে 104 আয়াতগুলি দেখি, তাহলে আরো বেশি সহজে আমরা রূহকে বুঝতে পারবো, রুহুল কুদুস বুঝতে পারবো। এখানে বলা হচ্ছে 16 নম্বর সূরা আন-নাহলের 101, 102, 103, 104। ওয়াইদা বাদদালনা আয়াতাম মাকানা আয়া ওয়াল্লাহু আ'লামু বিমা ইউনাজ্জিলু ক্বালু ইন্নামা আনতা মুফতার বাল আকসারুহুম লা ইয়ালামুন। আমি যখন আয়াতের পর আয়াত বদল করতে থাকি, কখন কোন আয়াত পাঠাতে হয় সেটা আল্লাহ তাআলাই ভালো করে জানেন, অথচ মানুষেরা বলে তুমি তো এসব রচনা করছো। আসলে তাদের মধ্যে অনেকেই তো কিছুই জানে না। এখন যারা কিছুই জানে না তারা তাবারি তাফসির, জুহেরির তাফসির, ইবনে কাসিরের তাফসির এই সবের পিছনে পড়ে থাকে, মওদুদি সাহেবের তাফসির, শফি সাহেবের তাফসির, কারণ এরা চিন্তা করে ওই লোকগুলির ব্রেন দিয়ে। আবার তারা যে সমস্ত তাফসিরগুলি লিখেছে তারা হরেক রকমের লোকদের ব্রেন দিয়ে যা লেখা ছিল সেইগুলি জমা করে একটি তাফসির হিসেবে আপনার সামনে তুলে ধরেছে। এইভাবে যারা শানে নুজুল করেছে, এইভাবে যারা রিওয়ায়াত করেছে, এইভাবে যারা ফিকা এবং ফাজাইল আর মাসাইল লিখেছে। আপনাকে আমাকে জানতে হবে রবের ইসলামী কিংডমে একমাত্র আল্লাহ হলেন মুফাসসিরে কোরআন। তাই আল্লাহ কি বলছেন 25 নম্বর সূরা আল ফুরকানের 33 নম্বর আয়াতে, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। মানুষেরা যে ধরনের উদাহরণ নিয়ে আসুক না কেন, আল্লাহ বলেন আমি সত্য এবং তার থেকে উত্তম ব্যাখ্যা নিয়ে আসি, তাফসীর নিয়ে আসি। তাই এখানে আল্লাহ বলেন আমি যখন আয়াতের পর আয়াত বদল করতে থাকি, কখন কোন আয়াত পাঠাতে হয় সেটা আল্লাহ তাআলাই ভালো করে জানেন, অথচ মানুষেরা বলে তুমি তো এসব রচনা করছো। আল্লাহ বলেন আসলে মানুষের মধ্যে অনেকেই তো কিছুই জানে না। এর পরের আয়াতে, কুল তুমি বলে দাও, নাজ্জালাহু রুহুল কুদুসি মির রব্বিকা, পবিত্র শক্তি তোমার রবের পক্ষ থেকে সঠিকভাবে এনে থাকে।
তো পবিত্র রূহ আল কুদুস এমন ওয়ার্ডার যা পবিত্র আপনার হৃদয়ের উপরে এসে ক্লারিফিকেশন হয়ে যায়, কি বলে আপনার সেটি এমনভাবে ক্লিয়ার হয়ে যায় যে আপনার এখন সামনে বলতে আর কোনো দ্বিধা নেই। কারণ কি? মির রব্বিকা বিল হক, তোমার রবের পক্ষ থেকে সত্যভাবে আসে। লিইসাব্বিতাল্লাযীনা আমানু ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন, যেন মুমিনদেরকে মজবুতভাবে কায়েম রাখতে পারে আর মুসলিমিনদের জন্য তা পথ নির্দেশ এবং সুসংবাদ। 103 বলা হচ্ছে ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমুহু বাশার লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আ'জামিয়্যুন ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন। আমি কথা জানি মানুষেরা বলছে কোন লোক তাকে শিখিয়ে দিয়ে যায়, কিন্তু যার সম্পর্কে তোমরা ইশারা করছো তার ভাষা হচ্ছে অস্পষ্ট, আর এই যে স্পষ্ট বুঝার ভাষায়। আর 104 বলা হচ্ছে ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ লা ইয়াহদিহিমুল্লাহু ওয়া লাহুম আযাবুন আলীম, যারা আল্লাহ তাআলার আয়াতসমূহ মোটেই আস্থাবান নয় তাদেরকে আল্লাহ হিদায়াত দিবেন না আর তাদের জন্য জ্বলন্ত আযাব রয়েছে। তো আপনাকে জানতে হবে এই কোরআন পৃথিবীর কোনো মানুষের, কোনো এলাকার, কোনো দেশের ভাষায় আল্লাহ তাআলা নাজিল করেননি। 12 নম্বর সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুরআনান আরাবিয়ান, কোরআন মানে পঠিত, যেটি পাঠ করা হয়, আরাবিয়ান মানে অতি সহজে যা বোঝা যায়। তো এর উপরে ইজারাদারি শুধু মৌলবী সমাজের, শুধু মুসলমান শিয়া সুন্নি সালাফিদের না, কারণ 81 নম্বর সূরা আত-তাকবীর এর 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, জাহানবাসীদের জন্য এটি উপদেশের গ্রন্থ। এখন আপনি যদি রুহুল কুদুস, রুহুল আমিন স্পষ্টভাবে বুঝতে পারেন, আপনার হৃদয়ে এসে যদি আল্লাহ তাআলা রিজন পৌঁছায় দেয়, আল্লাহ তাআলার অর্ডার আপনাকে দিয়ে দেয়, কোন প্রেক্ষাপটে কখন কোন আয়াত লাগবে আল্লাহ এনে দিবেন, আপনি শুধু প্রস্তুতি নেন কতটুকু আপনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, এই ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে আপনাকে আমাকে আসতে হবে। আপনি কতটুকু আসছেন সেটি আপনি আপনার ব্যক্তিত্বকে জিজ্ঞেস করুন, তাহলে মালাইকা আপনার হৃদয়ের উপরে আসবে, আল্লাহ আপনার সাথে কথা বলবেন 3টি মাধ্যমের যে কোনো একটি মাধ্যম দিয়ে, কোনো সমস্যা হবে না কখনো। আর আপনি আপনার ভাষায় রসুল খুঁজে পাবেন 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতের দৃষ্টিতে। সে রসুল আপনাকে আপনার মাতৃভাষায় বুঝিয়ে চলে যাবে, আপনি টেরও পাবেন না। আপনাকে বাংলাদেশে বসবাস করতে যেয়ে 1400 বছর পূর্বের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের ইতিহাসে যেতে হবে না, তার নামের যত হাদিস রিওয়ায়াত সেদিকে যেতে হবে না। কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম, আমি আল্লাহ বলেন যে আমি রাসূলদের থেকে যখন কোনো রাসূল পাঠাই স্বজাতির ভাষায় পাঠাই, যেন নিজ ভাষায় সেই ভাষী লোকদেরকে বুঝাতে পারে। তো বাঙালি হয়ে আপনি যদি অবাঙালি একজন রাসূল তালাশ করেন, কোনোদিন তার থেকে কিছু বুঝতে পারবেন না। আপনাকে এবং আমাকে আজ এই কোরআনের ভিতরে সমস্ত নবী রাসূলগণ তারা তাদের বাণীর সাথে জীবিত রয়েছে, তাদেরকে ফলো করতে হবে, যা আপনার এবং আমার দায়িত্ব। কারণ এই কোরআনের ব্যাপারে 69 নম্বর সূরা আল হাক্কার 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। তো প্রত্যেকটি নবী এবং রাসূল যখন আপনার যে প্রেক্ষাপট সামনে আসবে এর ভিতর থেকে আসবে, আপনার সাথে কথা বলবে। আসুন আমরা সেই আয়াতগুলি, 2টি আয়াত দেখে নিই। 42 নম্বর সূরা আশ-শুরা এর 51 এবং 52 আয়াত 2টি থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইউরসিলা রাসূলান ফায়ুহইয়া বিইذনিহি মা ইয়াশা ইন্নাহু আলিয়্যুন হাকীম
কোনো মানুষের এমন সামর্থ্য নেই যে আল্লাহ তার সাথে নিজে কথা বলবেন, তবে ওহী ছাড়া কিংবা পর্দার আড়াল থেকে, অথবা তিনি নিজ মর্জি মেহেরবানিতে কোনো রাসূল পাঠিয়ে দিয়ে তারপরে সে তারই অনুমতিক্রমে ওহী পৌঁছে দেয়। তারই খুশির উপরেই সব নির্ভর করছে। তিনি সুমহান, মর্যাদা সম্পন্ন ও মহান কৌশলী। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم। এভাবে আমি তোমার কাছে ওহীযোগে আমার নির্দেশ পাঠিয়ে দিয়েছি। তুমি জানতে না লিখিত গ্রন্থ, এই কিতাব কি জিনিস আর ঈমান কি জিনিস, কিন্তু আমি এই কোরআনকে একটি উজ্জ্বল আলোকে পরিণত করেছি, যার সাহায্যে আমার বান্দাদের মধ্যে যে খুশি সরল সহজ সত্য সনাতন পথ দেখে থাকে, আর তুমিও তাই দিয়ে সরল পথ দেখাচ্ছ। তো আমি যদি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চাই, তাহলে মাধ্যম তিনটি: ওয়াহিয়ান, ওহির মাধ্যম দিয়ে; আও মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে; আও ইউরসিলা রাসূলান, অথবা কোন রাসূল পাঠিয়ে। এখন রাসূল যখন আপনার আমার মাঝে আসবে, কি করবেন? 2 নম্বর সূরা আল বাকারার 129 আয়াত থেকে আমরা জানবো। সেখানে বলা হচ্ছে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমাদের রব, তাদের মধ্য হতে তাদেরই রাসূল প্রেরণ করুন, যেন তাদেরকে আপনার আয়াতসমূহ পড়ে শোনাতে পারে। 1 নম্বর কাজ, আয়াতসমূহ পড়ে শোনাতে হবে। তাদেরকে লিখিত কিতাব শিখাতে পারে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এই বিশেষ গ্রন্থ শিক্ষা দিবে। ওয়াল হিকমাতা, এই গ্রন্থের যত বিজ্ঞান রয়েছে শিক্ষা দিবে। ওয়া ইউযাক্কিহিম, এবং অপবিত্র মতবাদ থেকে পবিত্র করতে পারবে। আপনি তো মহাপরাক্রমশালী ও পরম কুশলী। তো এখন আপনাকে আমাকে জানতে হবে, আজ আপনার আমার মাঝে যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দাবিদার, তারাই বলাৎকার করছে, তারাই মানুষকে খেপিয়ে রাস্তা ব্লক করে দিচ্ছে, তারাই ছোট ছোট বাচ্চাদের সাথে বলাৎকার করে মেরেও ফেলে দিচ্ছে, আবার ছোট ছোট খুদে কন্যা শিশুদের সাথে ধর্ষণ করেও মেরে ফেলে দিচ্ছে। এই ধরনের ঘটনা আমাদের দেশে শুধু না, ভারত উপমহাদেশের প্রত্যেকটি দেশে আমরা পাই। তাই আসুন আমরা জিবরিল, মিকাল, রুহুল আমিন, রুহুল কুদুস, কুলি রুহ মিন আমরি রব্বি, রুহানা, এগুলো বোঝার চেষ্টা করি, এবং আল্লাহ যে ওহির মাধ্যম দিয়ে কথা বলেন, এগুলি আমরা ক্যাচ করা শিখি। নইলে আপনাকে এবং আমাকে বাতিল স্রোতে ভেসে যেতে হবে। এই দুনিয়া তো কেটে যাবে, পরকালে কোনোভাবে আপনার আমার মাগফিরাত তো দূরের কথা, যাতনা থেকে আপনি আমি চেষ্টা করলেও বেরোতে পারবো না। যা কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 37 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। দোজখীরা ইচ্ছা করবে জাহান্নাম থেকে বেরোনোর, সেখান থেকে তারা বেরোবে না, তাদের জন্য সেখানে চিরস্থায়ী আযাব রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের রূহ, কোরআনের ওহী, কোরআনের জিবরিল মিকাল, কোরআনের রুহুল আমিন, রুহুল কুদুস এবং কোরআনের রুহানা বোঝার তৌফিক দান করুন, এবং আল্লাহ যেন আপনার আমার সাথে কথা বলে, সেই সুযোগ আপনি এবং আমি যেন আমাদের এই ব্যক্তিত্বের মাঝে ডেভেলপ করে নিতে পারি, আর তার উপরে যেন আমরা স্থায়িত্ব অর্জন করে রবের ইসলামী কিংডমে চলতে পারি।